হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এই পাঠ্যাংশের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যারা এখনও প্রথম পর্বটি দেখোনি, তোমাদের কাছে অনুরোধ, প্লেলিস্টে গিয়ে আগে প্রথম পর্বটি দেখে নাও এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট, অর্থাৎ তার ছিল অন্তর থেকে ঘৃণা। হোল হার্টেড মানে হৃদয় থেকে বা অন্তর থেকে, এবং কন্টেম্পট মানে ঘৃণা। ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অর মকিসনেস, যে জিনিসটাকে তিনি মনে করতেন স্কুইমিসনেস মানে খুঁতখুঁতে, অ্যান্ড মকিসনেস মানে ন্যাকামি। এই দুটো জিনিসকে স্বামী বিবেকানন্দ একেবারেই সহ্য করতে পারতেন না, তিনি অন্তর থেকে ঘৃণা করতেন। পরীক্ষায় কিন্তু প্রথম লাইনটা থেকে এমসিকিউ আসবে যে কোন দুটো জিনিসকে স্বামী বিবেকানন্দ তীব্র ঘৃণা করতেন। এক নাম্বার স্কুইমিসনেস মানে খুঁতখুঁতে, এবং দু নাম্বার মকিসনেস মানে ন্যাকামি। হি ওয়েস্টেড এ ফিউ ওয়ার্ডস অন মি, অর্থাৎ তিনি অপচয় করেছিলেন। ওয়েস্ট করা মানে অপচয় করা। এ ফিউ ওয়ার্ডস কিছু শব্দ, অন মি আমার ওপরে, অর্থাৎ সিস্টার নিবেদিতা মনে করতেন যে স্বামী বিবেকানন্দ তার জন্য কিছু শব্দ অপচয় করেছিলেন। কখন? When I came to him with my difficulties about animal sacrifice in the temple, অর্থাৎ যখন আমি তার কাছে গিয়েছিলাম, আই কেম টু হিম, এখানে আই বলতে সিস্টার নিবেদিতা এবং হিম বলতে স্বামী বিবেকানন্দ। অর্থাৎ সিস্টার নিবেদিতা বলছেন যে যখন আমি তার কাছে গিয়েছিলাম উইথ মাই ডিফিকাল্টিজ, আমার কিছু সমস্যা নিয়ে, ডিফিকাল্টিজ মানে প্রবলেমস, কিছু সমস্যা, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, কী সমস্যা নিয়ে গিয়েছিল? যে মন্দিরে যে পশু বলি হয়, অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে হলো পশু বলি, অর্থাৎ মন্দিরগুলোতে যে পশু বলি হয় সেই নিয়ে সিস্টার নিবেদিতার মনে কিছু প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি স্বামী বিবেকানন্দের কাছে গিয়েছিল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে স্বামী বিবেকানন্দের কাছে সিস্টার নিবেদিতা কোন প্রশ্নটা নিয়ে গিয়েছিল। ঠিক আছে, চলে এসো পরের লাইনে। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো প্রসঙ্গের উল্লেখ করলেন না, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা কিন্তু তিনি চাইলেই করতে পারতেন। মাইট হ্যাভ ডান, হয়তো তিনি চাইলেই কোনো প্রসঙ্গ টেনে আনে কিছু উল্লেখ করে আমাদেরকে বলতে পারতেন, কিন্তু সেটা তিনি করলেন না। To the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering animal sacrifice to ourselves, অর্থাৎ এই বিষয়টাতে আমাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি, টু দ্য ফ্যাক্ট মানে এই বিষয়টাতে, দ্যাট মোস্ট অফ আস আমাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস আমরা হয়তো জোর গলাতে এই বিষয়টাকে নিয়ে আক্রমণ করতাম, have no hesitation in offering animal sacrifice to ourselves, কিন্তু আমরা কিন্তু কোনো দ্বিধাবোধ করি না। হেজিটেশন মানে দ্বিধাবোধ করা। in offering animal sacrifice to ourselves, অর্থাৎ আমরা নিজেদের জন্য কিন্তু পশু হত্যা করি, সে বিষয়ে আমরা কোনোদিন কুণ্ঠাবোধ করি না। ঠিক আছে, অথচ যখন মন্দিরে পশু বলি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা প্রশ্নচিহ্ন তুলে দিই। স্বামী বিবেকানন্দ ঠিক এই জায়গাটাতেই বোঝানোর চেষ্টা করেছেন। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কিন্তু কোনো যুক্তি দেখালেন না, কোনো তর্ক বিতর্ক করলেন না। এখানে আর্গুমেন্ট মানে তর্ক করা, তিনি কোনো তর্ক করলেন না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা কিন্তু তিনি খুব সহজেই চাইলেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস, কোন প্রসঙ্গে তিনি তর্ক করতে পারতেন? ওই যে ডিগ্রেডেশন মানে অবনমন, অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস, বুচার মানে কসাই অ্যান্ড স্লটার হাউস মানে কসাইখানা। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, অর্থাৎ আধুনিক যে পদ্ধতি, সেই আধুনিক প্রথায় বা পদ্ধতির মধ্যে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চারিদিকে সব কসাইখানা গড়ে উঠেছে, যেখানটাতে প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে খাসির মাংস কেটে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং সেগুলোকে আমরা কিনে নিয়ে এসে বাড়িতে সুন্দর করে রান্না করে খাচ্ছি। তো সেটাও তো ওয়ান কাইন্ড অফ অ্যানিম্যাল স্যাক্রিফাইস, কিন্তু সেটা নিয়ে আমরা কোনোদিন কোনো কথা বলি না। কিন্তু যদি কোনো মন্দিরে একটা পশু হত্যা হয় বা পশু বলি দেওয়া হয়, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে শুরু করি যে কেন মন্দিরে পশু বলি দেবে। আমরা নিজেদের ক্ষেত্রে কিন্তু কোনোদিন প্রশ্নটা করি না। হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই কোয়েশ্চেন্স, টু মাই অবজেকশনস,
অর্থাৎ বলছে না হয় আরও একটু রক্তক্ষরণ হলো এই সামগ্রিক চিত্রটাকে পরিপূর্ণ করে তোলার জন্য। এটাই ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র সরাসরি উত্তর আমার প্রশ্নের। অবজেকশন মানে এখানে যে আমি তাকে যে অভিযোগটা করেছিলাম, তো সেই অভিযোগের সরাসরি উত্তর তিনি দিয়েছিলেন যে না হয় আরও একটু রক্তক্ষরণ হলো, অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টিজ দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম। আর এটা ছিল কি, অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টিস, কনসিডারেবল মানে যথেষ্ট, এবং ডিফিকাল্টি মানে কি, কষ্টের সাথে, দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, যেটা আমি তার কাছ থেকে বের করে নিয়ে এসেছিলাম। এলিসিটেড মানে কথা বের করে নিয়ে আসা, অর্থাৎ আমি অনেক কষ্ট করে তার মুখ থেকে কিছু কথা বের করে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ, এবং রামকৃষ্ণের আরও একজন ডিসাইপেল সেখানে ছিল। ডিসাইপেল মানে আগে বলে দিয়েছিলাম, এর মানে কিন্তু শিষ্য, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসের আরও একজন শিষ্য সেই সময় বিবেকানন্দের পাশে বসেছিল। সুতরাং আমি তাদের দুজনের কাছ থেকেই কিন্তু খুব কষ্ট করে একটা কথা বের করে নিয়ে এসেছিলাম, একটা প্রশ্নের উত্তর, সিটিং নিয়ার, যে কিনা বিবেকানন্দের ঠিক কাছেই বসেছিল। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওর শিব, সেই কথাটা কি যেটা আমি শ্রীরামকৃষ্ণের শিষ্য এবং বিবেকানন্দের মুখ থেকে বের করে নিয়ে এসেছিলাম? সেই অ্যাকচুয়াল ফ্যাক্ট মানে প্রকৃত তথ্য, অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওর শিব, অর্থাৎ কালী পূজার যে উগ্র দিক, অস্টিয়ার মানে কিন্তু উগ্র, অর্থাৎ কালী পূজার যে অত্যন্ত উগ্র যে দিকটা, সেই সম্পর্কে কিন্তু আমি তাদের মুখ থেকে কথা বের করে নিয়ে এসেছিলাম। দ্যাট সাইড হুইচ হ্যাড ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, সেই দিকটা কি হয় যে অন্যের যে স্যাক্রিফাইস বা অন্যের যে ত্যাগ সেটাকে ছাড়িয়ে যায়। ট্রান্সেন্ডেড মানে ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ স্যাক্রিফাইস মানে ত্যাগ বা বলি, অন্যের ত্যাগকে কিন্তু ছাড়িয়ে যায় কালী পূজার এই দিকটাতে। হি টোল্ড মি however that he had never tolerated the blood offering commonly made to the demons who attended on Kali. He told me, অর্থাৎ তিনি আমাকে বলেছিলেন, however that he had never tolerated, অর্থাৎ তিনি কখনোই সহ্য করবেন না, দ্য ব্লাড অফারিং, অর্থাৎ যে রক্ত দেওয়া হয়, উৎসর্গ করা হয়, কমনলি মেড টু দ্য ডিমন্স হু অ্যাটেন্ডেড অন কালী, যেটা কিনা সাধারণত কাদেরকে উৎসর্গ করা হয়? ওই যে ডিমন্স মানে সেই শয়তানদেরকে, হু অ্যাটেন্ডেড অন কালী, যারা কালীর দেখাশোনা করে। এখানে কালী বলতে গডেস কালীর কথা বলা হয়েছে, অর্থাৎ মা কালীর কাছে যে সমস্ত মানে শাঁকিনী ডাকিনী যোগিনীরা থাকে আর কি। তো অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ বলছেন যে ওই যে রক্তটা উৎসর্গ করা হয় মায়ের কাছে, সেটা কিন্তু এদের জন্য। এবং বিবেকানন্দ কিন্তু এই প্রথাটাকে একেবারেই টলারেট করেন না, একেবারেই সহ্য করেন না। ঠিক আছে, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, তিনি এই প্রথাটাকে কি মনে করতেন? যে এটা শয়তানের পুজো, ডেভিল ওয়ার্শিপ, এটা হচ্ছে নিছক শুধুমাত্র শয়তানের পুজো, অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার কাছে এটার কিন্তু কোনো জায়গা নেই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কালী পূজার কোন দিকটা স্বামী বিবেকানন্দের মনে জায়গা করে নিতে পারেনি, কোন দিকটা? তাহলে ওই যে ব্লাড অফার করা হয়, ব্লাড অফারিং মা কালীকে উদ্দেশ্য করে, সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ একেবারেই মন থেকে মেনে নিতে পারেননি, তার মনে এর কোনো জায়গা নেই। হিজ ওন এফোর্ট, অর্থাৎ তার নিজস্ব প্রচেষ্টা ছিল, বিইং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, অর্থাৎ অনবরত, কনস্ট্যান্টলি মানে অনবরত, টু ব্যানিশ, ব্যানিশ মানে নির্বাসিত করা বা তাড়িয়ে দেওয়া, ফিয়ার অ্যান্ড উইকনেস ভয় এবং দুর্বলতাকে, ফ্রম হিজ ওন কনসিয়াসনেস তার নিজস্ব চেতনা থেকে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার নিজের চেতনা থেকে দুটো জিনিসকে সব সময় তিনি বিতাড়িত করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসবে সেই দুটো জিনিস কি কি যেগুলোকে তিনি তার চেতনা থেকে বিতাড়িত করেছিলেন? প্রথমত ফিয়ার এবং দ্বিতীয়ত উইকনেস। অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, এবং তিনি আরও শিখেছিলেন যে মাকে কিভাবে চিনে নিতে হবে, অ্যাজ ইনস্টিংক্টিভলি ইন ইভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানাইহিলেশন, যেমনটা তিনি মাধুর্য এবং আনন্দের মধ্যেও আছে। সুইটনেস মানে আমরা বলতে পারি যে মাধুর্য, অ্যান্ড জয় মানে আনন্দ, এই দুটোর মধ্যে যেমন মা কালী বিরাজ করছেন, তিনি তেমন ধ্বংস, অশুভ, আতঙ্ক, দুঃখ এগুলোর মধ্যেও বিরাজ করছেন। ঠিক আছে, মা যে শুধু ভালোর হবে তা কিন্তু নয়,
তিনি মন্দেরও। It followed that the one thing he could not away with was any sort of watering down the great conception. যে জিনিসটাকে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না was any sort of watering down, SORT শর্ট মানে রকম বা ধরন, কোনো রকমের, ওয়াটারিং ডাউন মানে ছোট করে দেখানো, ঠিক আছে, অফ দ্য গ্রেট কনসেপশন, এই মহান উপলব্ধিকে বা এই মহান ধারণাকে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে কোন মহান উপলব্ধিকে একেবারেই ছোট করে দেখাটা স্বামী বিবেকানন্দ পছন্দ করতেন না। সেটা কোনটা? সেই মহান গ্রেট কনসেপশনটা কোনটা? যে ভগবান সব কিছুর মধ্যেই রয়েছেন, তিনি যেমন ভালোর মধ্যেও রয়েছেন, তিনি তেমন খারাপের মধ্যেও রয়েছে। এই জায়গাটা ভালো করে মার্ক করে রাখো, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দ্য গ্রেট কনসেপশন, সেই মহান উপলব্ধিটা কি, ঠিক আছে। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, বোকা, তিনি একবার চিৎকার করে উঠলেন, অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওরশিপ অফ দ্য টেরিবল। একদিন যখন তিনি শান্তভাবে কথা বলছিলেন, কোন প্রসঙ্গে? অন দ্য ওরশিপ অফ দ্য টেরিবল, অর্থাৎ ভয়ঙ্করীর পূজা সম্পর্কে। এখানে ভয়ঙ্করী বলতে মা কালীকেই বোঝানো হয়েছে। অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, এবং কিভাবে সেই ভয়ঙ্করীর সঙ্গে একাত্ম হয়ে যেতে হয়। তো সেই প্রসঙ্গে যখন তিনি কথা বলছিলেন তখন তিনি হঠাৎ করে চিৎকার করে উঠে বললেন, ফুলস, বোকা, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, অর্থাৎ গার্ল্যান্ড মানে মালা, অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের মালা তারা তোমার গলাতে রাখে, রাউন্ড দাই নেক, THY, মাথায় রাখবে এটা কিন্তু ওল্ড ইংলিশ, এই দাই মানে হচ্ছে ইয়োর, দাই নেক মানে ইয়োর নেক, অর্থাৎ তোমার গলায় তারা ফুলের মালা পরায়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারপরে কি করে? টেরর মানে আতঙ্ক বা ভয়, স্টার্ট ব্যাক ইন টেরর অর্থাৎ আতঙ্কে তোমার থেকে পিছিয়ে আসে। অ্যান্ড কল দি দ্য মার্সিফুল, দেখো THEE এটাও কিন্তু ওল্ড ইংলিশ, এর মানে হলো ইউ, দাই মানে ইয়োর আর দি মানে ইউ, কল দি দ্য মার্সিফুল, এবং তোমাকে বলে ওঠে দয়াময়ী, অর্থাৎ মাকে তো অন্তর থেকে ভালোবাসতে হবে, যাকে আমরা ভালোবাসি তাকে দেখে আমরা ভয় পাবো কেন? মা তো আমার নিজের মা, ঠিক আছে। তো এখানে স্বামী বিবেকানন্দ কি বলছেন যে কিছু মানুষজন রয়েছে যারা মা কালীকে ফুলের মালা পরাচ্ছে, আবার কি করছে? তার থেকে ভয়ে পিছিয়ে সরিয়ে আসছে, এসে বলছে মা তুমি দয়াময়ী মা। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং যখন তিনি বলতেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ, অর্থাৎ পূজা করার যে চাপা অহংকার, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, যেটি উৎসর্গ করা হয়েছে দয়াময় ঈশ্বরকে নিবেদন করে, টু প্রভিডেন্স, প্রভিডেন্স মানে দৈব ক্ষমতা, দ্য কনসোলিং ডিভাইনিটি অর্থাৎ সান্ত্বনা দানকারী দেবতা, উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়াক অর গড ইন দ্য ভলক্যানো ওভারওয়েলমড দ্য লিসেনার, অর্থাৎ তিনি কি বলতেন যে উইদাউট এ হার্ট, কোনো হৃদয় নেই, ফর গড ভগবানের কাছে, ইন দ্য আর্থকোয়াক মানে যেখানে ভূমিকম্প হচ্ছে, অর গড ইন দ্য ভলক্যানো অর্থাৎ যেখানে অগ্নুৎপাত হচ্ছে, এগুলোর মধ্যে ভগবান বিরাজ করে না, ঠিক আছে। আমরা শুধু মনে করি কি ভগবান শুধু কৃপাময়, শুধু দয়াময়, তিনি শুধু ভালোর মধ্যেই রয়েছে, এই চিন্তাভাবনাকেই কিন্তু তিনি একেবারেই বিশ্বাস করতেন না। আর তিনি যখন এই কথাগুলো বলতেন, দিস ওভারওয়েলমড দ্য লিসেনার, ওভারওয়েলমড মানে অভিভূত করে তোলা, তাহলে ওভারওয়েলমড দ্য লিসেনার, লিসেনার মানে শ্রোতা, অর্থাৎ যারা শুনতেন তার কথাগুলো তারা সবাই বিভোর হয়ে থাকতেন। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম, অর্থাৎ একজন দেখে যে এই রকম যে পূজাটা, ঠিক আছে, যে ঈশ্বর শুধু ভালোর মধ্যেই রয়েছে, তিনি খারাপের মধ্যে নেই, এই যে পূজাটা ওয়াজ অ্যাট বটম, এটা খুবই নিম্নমানের, বটম মানে তলায় বা নিচু। অ্যাজ দ্য হিন্দুস কল্ড ইট মেয়ারলি শপকিপিং, যেটা কি না হিন্দুরা এটাকে কি বলে ডাকেন? এটা হচ্ছে শুধুমাত্র দোকানদারি, অর্থাৎ ভগবান ভালোর মধ্যে রয়েছে, খারাপের মধ্যে নেই, ভগবানকে শুধু আমরা তার কাছ থেকে কিছু চাই যাতে করে তবেই আমরা তাকে কিছু দিতে দেবো আর কি, ঠিক আছে। তো এটাকেই শুধুমাত্র তিনি কি বলেছেন? দোকানদারি করা। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড, একজন উপলব্ধি করতে পেরেছে, দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস, অর্থাৎ ইনফাইনাইটলি মানে কি অনন্ত,
গ্রেটার বোল্ডনেস মানে চরম সাহসিকতা, অ্যান্ড ট্রুথ এবং সত্য অব দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু দ্য ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। অর্থাৎ সেই চরম সত্যটা কি, যে ভগবান বিরাজ করেন খারাপের মধ্যেও এবং ভালোর মধ্যেও। থ্রু দ্য ইভিল মানে খারাপ বা অশুভ, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, এবং ভালোর মধ্যেও কিন্তু ভগবানের বাস আছে। ঠিক আছে, এই লাইনটাও ভালো করে দাগ দিয়ে রাখো, এখান থেকে কোয়েশ্চেন আসবে। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড, একজন দেখে যে প্রকৃত যে মনোভাব, মনের যে প্রকৃত মনোভাব, অ্যান্ড উইল এবং আমাদের যে ইচ্ছা, দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ, যেটা কিনা কখনোই বিচলিত হওয়া উচিত নয় ব্যক্তিগত সত্তা দ্বারা। ব্যাফেলড মানে বিচলিত হওয়া, পার্সোনাল সেলফ মানে ব্যক্তিগত সত্তা। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, এটা হলো প্রকৃতপক্ষে সেই সংকল্প, ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞা বা সংকল্পবোধ। ইন দ্য স্টার্ন ওয়ার্ড অফ স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেই কঠোর শব্দগুলো, স্টার্ন মানে কঠোর, কড়া শব্দ। টু সিক ডেথ নট লাইফ, অর্থাৎ মৃত্যু চাও, জীবন নয়। টু হার্ল ওয়ান সেপ আপন দ্য সোর্ড পয়েন্ট, একজনকে নিক্ষেপ করা উচিত তরবারির অগ্রভাগে। অর্থাৎ আমাদেরকে সবসময় কি করতে হবে, হার্ড রিয়েলিটির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে রাখতে হবে। ঠিক আছে, কষ্টকে গ্রহণ করতে হবে। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, আর এইভাবেই আমরা ভয়ঙ্করী জগৎজননীর সঙ্গে একাত্ম হয়ে যাব। অর্থাৎ ভগবান কিন্তু তিনি শুধুমাত্র ভালোর মধ্যেই নয়, তিনি খারাপের মধ্যেও রয়েছেন। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।